তারপরে আল্লাহর হাবিব ফরমাইন আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুত্তাখাযাল মাসাজিদু ফিদ দুয়ারি ওয়া আন তুতাখারা ওয়া তুতাইয়্যিবা। রাসূলুল্লাহ ফরমাইন খালি গাও গল্লিত মসজিদ বানাইও না। হযরত আয়েশা ফরমাইন আল্লাহর নবী আমার অর্ডার করছেন আন তুত্তাখাযাল মাসাজিদু ফিদ দুয়ারি, তুমি যে নিজের বাড়ি করে এখন মসজিদ তুমি তাই বানাও। সুবহানাল্লাহ বলি মসজিদ বাড়ি করে মসজিদ বানাইনি না, বাড়ি দিয়ে আমরা না বইলে হলে একটা কোঠা থাকলে নামাজ পড়ই এখান থেকে ছোট পাঞ্জিকা না করো। সুবহানাল্লাহ বলি এরপরে ফরজ মালাইয়া মসজিদে পড়িতে নবী দিয়ে ফরমাইছে তোমার করতে তুমি কবর বানাইও না, ঘরের মাঝে নামাজ পড়িও, অর্থাৎ নফল সুন্নত করে পড়িও। এমন এক সময় ব্যাপার আপনি যাইতে এবার ডায়না বেদুতি পড়ি গেছো, ইলা সময় তো তোমার ঘরে নামাজ পড়া লাগবো, করতে কবর বানাইতে না। আল্লাহর হাবিব আন্দা সাহাবী চোখ দিতে কইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ আমি আমার নয়ন দিয়ে দেখি না, আমি মসজিদে জমাত থাকি, জমাত হতে যাই না, তাহলে আমার খেয়াল আছে নি। আল্লাহর হাবিব ফরমান যদিও তোমার নয়ন দিয়ে দেখো না, তোমার ঘর থেকে মসজিদ পর্যন্ত দুইটা খুঁটাত রশি বান্ধিয়া রশিদ ধরে ধরে জমাত তুমি যাইবা লাগবো। আজ মুসলমানের লাঞ্ছিত বঞ্চিত আমরা কেনে রশির দরকার নাই, চৌক আছে বালা, ব্যাটারিও বালা, না খোবালা, শরীরও বালা। আজ দোকান দেখানো বইয়া গপ করিয়া রাজানোর একতেরাম আমার মাঝে নাই। বাইরে বাইরে রাসূলুল্লাহ ফরমাইন ইত্তানিন খামসা কাবলা খামসিন, পাঁচটা জিনিস আইবার আগে তুমি দেন গনিমত সমঝো। এর মাঝে এক নম্বর আল্লাহর হাবিব ফরমাইছেন জওয়ানকে বয়স তুমি দেন কাজে লাগাও, বৃদ্ধা বয়স আইবার আগে। যেদিন বৃদ্ধ বয়স হইব সেদিন কইবে হায় রে ভাই আই হুজুর রাখতাম পারিয়া না, নামাজ পড়লাম মনে। রাসূলুল্লাহ ফরমাইন যৌবন কালে যদি আমরা ইবাদত করি, মুরব্বি হওয়ার সময় এই সময় আফসোস করব তাহাজ্জুদ পড়তাম পারিয়া না, হুজুর রাখতাম পারিয়া না। নবী দিয়ে ফরমাইন সেই সময় তোমার জওয়ান কি বয়সের আমলের বয়সাইয়া ওই সময় বুড়া কি হলো, এই সময় আমরা নিয়ত করবো, তখন আমরা নিয়তের সঙ্গে সঙ্গে নামায় আমল লেখিয়াই দেব। একগুলো মানুষের কইন এখন দাঁড়িয়ে রাখতাম না, হজরিয়া রাখবো। আবার বইন বিয়া দিছি না, বুড়ি বিয়া দিছি না, ওলা কইতে নি 40 বছর ঘুরি যাও কে বাদে আস্তে আস্তে মসজিদের রানা দিব। 40 বা 41 হইল যেদিন দেখবা সব ডাইরেক্ট হয়ে গেছে। আগে কইছে বয়স হতেও কর্মু, এই সময় এলে দেখবা তুমি হুজুর রাখতে পারতাই নাই। কথা বুঝা যাননি? এটা গোপ না, এটা হদিসও আছে সারাটা। ওটার লাগি আল্লাহর কাছে আমরা খুঁজি, আল্লাহ আমরা কম বয়সে তোমার ইবাদতি নসিব করো সারায় বুকা আমিন। আল্লাহর হাবিবে ফরমাইন আয়েশা ফরমাইতরা আল্লাহ রাসূল অর্ডার করছেন ঘরের মাঝে একটা মসজিদ বানাইবার লাগিয়া ফির দুয়ারে রুমের মাঝে আমরা মহিলা হলে নামাজ পড়িতা আর আপনিও পড়িতা। এই হাদিসের অর্থ কিটা? আপনি ফরজের লাগি জমাত মসজিদ বানানি হয়, সুন্নত হলে আপনি আস্থা দিন করে পড়ুকা। আলহামদুলিল্লাহ। এখন আমরা আজান শুনিয়া বহুত মজা হই না। এবারে 10 বছর বলি আমি জমাত না আইলে ভাত মনে আমার মসজিদ থেকে আমার বাড়ির বহুত দূর হই, হুজুরে জিগাইলা কেমন দূর হইল? বললো 7 মিনিট লাগবো। ও বুঝো হুজুরের কাছে কে তুকার দেওয়ার কোনো ফাঁক আছে না। হ্যাঁ ভাই মুসলমান লক্ষ্য করো, আল্লাহর হাবিবে ফরমাইলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদি। আল্লাহর হাবিবে ফরমাইলেন অত সময় পর্যন্ত কিয়ামত হইতো নাই যতক্ষণ পর্যন্ত মানুষে মসজিদ লইয়া প্রতিযোগিতা করতা নাই। একটা সময় আইব আমরার মাঝে দুবড়ির মসজিদ ওলা বলছে নি, আমরা এখন বানাইতাম হলা টাইম বানাইছেন নি 5 লাখ দিয়া, আমরা বানাইতাম 6 লাখ দিয়া। ওলা একদিন আইব রাসূলুল্লাহ ফরমান এই দিন যতদিন পর্যন্ত আইছে না ততদিন পর্যন্ত কিয়ামত হইতো নাই। আন্দাজ ধরাইনি একদিন মানুষের কম্পিটিশন করব। আর কিয়ামতের আলামত আপনারা সামনে বহুত ঘটনা নাজিল হইয়া আছে, বহুত ওয়াকিয়া, বহুত রেসপন্স আপনারা আমরা ভাইয়া। অতএব সেই দিন এইবার আগে আগে যদি মসজিদের ইহতিরাম করি, নামাজ পড়ি, তাহলে শ্রদ্ধা দেওয়ার জায়গায় আপনারা আমার সাক্ষী বনবো। অতএব হাদিস শরীফ আমি দেখলাম মন থেকে গেছে কি কোন কিতাব আজরাইল যে সময় জান নেওয়া তাই পয়লা এই গাল মাঝে তোমার অঞ্চলের হামসায় তাই আজরাইল হামাইবা মসজিদ আই আস্তা মসজিদ ঘুরিবার ঘুরিয়া কইবা হলো না জান নেওয়া তাইছি দেখি যাই হলো না শ্রদ্ধার কোনো দাগ আছে নি মসজিদ। বাইরে ভাই যৌবন কাল থাকতে আমরা মসজিদ চিনি, ফজরের জামাতের গুরুত্ব দেই, আসরের জামাতের গুরুত্ব দেই।
অতএব হাদিস শরীফ হইছে বছরের নামাজ সে আলী করে তার মাঝে মুনাফিকের আলামত থাকে। তাই যদি এই সমস্ত হাদিস আমরা দেখি, আমার কথা আমি কইয়া আপনার তোরে কইয়া না বাবা, ওই জিন্দেগি বড় কম সময়, জন্ম লইছি আজান দে হয়ে গেছে, খানো দেওয়াইছিলেন ব্যাংক খানো আজান আর বাবু খানো আজান আর একামত দিলে নমাজ ইমামে আল্লাহ কইতে 15 মিনিট দেরি হয়নি হতো না, আজান হয়ে গেছে একামত হয়ে গেছে, একামত শেষ ইমামে কইবা আনা ইমাম লিমান হাদার হবে এর মতো আল্লাহু আকবার, একটা সময় নাই কিতাবের মাঝে লেখা তুমি জন্মিত ব্যাংক খানো আজান হয়ে গেছে, বাবু খানো একামত হয়ে গেছে, শুধু খাওয়াইবার সময়টা পৃথিবীর তোমার, আর কোনো সময় নেই। সুবহানাল্লাহ। আই আমরা কত বেটাকে দেখাই, কতটা আমরা কোরিয়ারি জমিনো কোরিয়ান দিনে না শুকরিয়া আল্লাহ। আগামী সোমবারে নামাজ দিতে হবে ইনশাআল্লাহ, কইয়া আল্লাহ সোমবারে নেই, আগামী মাসে আমার বুড়ি বুড়ি বিয়া ঠিক করবো, আল্লাহ তোমার বিয়া ঠিক করো, এটা আল্লাহর খাস ইহসান আর মায়া মহব্বত। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা বল, এরপরে মসজিদ সম্পর্কে আমি আর হাদিস পড়ি আপনারা সামনে। অবশ্য আপনারা মসজিদও দেখিয়েন না, ফুল বা টাঙ্গানি ফুল আঁকা বেশি লঙ্গাইয়া বেলুতির ফুল আনিয়া লঙ্গর বঙ্গর লাগাইয়া মানুষ জমা তো খাড়া হইলে এদিকে চাইলে তার মন যাইব গেলা জিনিস মসজিদও থাকতো না। রাসূলুল্লাহ ফরমায়েন ইযা যাখরাবতুম মাসাজিদাকুম ওয়া হাল্লাইতুম মাসাহিবাকুম ফাদ্দু বাদি আলাইকুম, বেশি যুখরুফ তাকিয়া সাজাই বাজাই তাকিয়া কোন কোন মসজিদে গিয়া দেখি ইয়া আল্লাহ ওয়াল 3 ইঞ্চি ফুল 9 ইঞ্চি দেওয়া আছে না নিলা, এটা আল্লাহর হুকুমে নিষেধ করছে। মসজিদে গান তোমার বাড়ি রাখাই না ইনো আইলে খারে আমরা ইয়াদ করি সুবহানাল্লাহ না, আমরা খানো আই মসজিদও মসজিদ শব্দের অর্থ হলো সাজদা দেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখন যদি আপনার কাছে ফোন হয় আপনি কই বলে আমি আমরা মসজিদ দরওয়াজ আল্লাহ ফেরেশতা বলে তোমার ও কথাটা রেকর্ড করে লইবা, তুমি সাজদা দেওয়ার জায়গার ওয়াজ আইছো, এটা ভালো জায়গা তাইছো না বাদ জায়গা। তাই আল্লাহর রাসূল দৌলত তান দৌলতের ভান্ডার খালি নাই। আল্লাহর হাবিবে ফরমান আল কালিমাতু সাদাকাত, অর্থাৎ বাবা মাত কথা খোয়া পাক পবিত্রতার যদি মাত তোমার মুখে দিবার হয়, রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ তোমার নামে আমলো সদকার সব লেখিয়া দেই। হ্যাঁ গন্ধা খানো বক বক করি, 7 কান যদি শুদ্ধ মাতি আরো 7 কান ভুল মাথায় বাজার ওঠানে দোকান ওঠানে আপনার নাউজুবিল্লাহ কমেন্ট দিও মান ছড়াইও। ওর গতিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, বক 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 করে যে মাত্র আমার দরকার নাই এই মাত্রা যে মানুষে মাতে, আর এটা মাত্রা কি যে মানুষ নিরাপদে থাকে আল্লাহ পাক পরবর্তীকার আলমে 18 পারার ফয়দাও মুমিনের সিফত একটা বয়ান করছেন। এই যে ফাজিল মাত্রা কি যে মানুষ নিরাপদে থাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে হে বালা মুমিন বলিয়া ফাস মুমিন বলিয়া আল্লাহ তারে কোরআন শরীফের সার্টিফিকেট দিছেন। কোরআন শরীফ আল্লাহ মুমিনের সার্টিফিকেট দিছেন। ফাজিল মাত কথা বক বক যে আমরা গবেষণা যেটা কই হরে হরে আর বক বক করিস না, অর্থাৎ যেটার আমার জরুরত নাই এই ধরনের মাত্রাকে যত মুমিন বাঁচিয়ে থাকবো আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিন আমার কাছে জয়ী, অর্থাৎ হে আমার কাছে পেট পরীক্ষা দিল ভাষণ। সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা আমরা সম্ভব নয়, এই যুবক ভাই মাত্রা কি আল্লাহ কইরা আনিল লাগwi মুরিদুন, লোক ফাজিল মাত কথা থেকে যে মুমিন বাঁচি গেছে এটা আমার কাছে ফাঁস মুসলমান হয়ে গেছে, ফাঁস মুমিন হয়ে গেছে। আচ্ছা ফাজিল মাত আমরা মুসলমান হলে বাদ দেওয়া সম্ভব আছে নি? আমার দ্বারা দূরে কইতে সম্ভব আছে নি? তাহলে করি না কেন? আমার দ্বারা যেটা সম্ভব এটা এটা যখন আমি করি না, দেখি দেখি করি না, জানিয়েও করি না, এটা শাস্তি কিন্তু না জানা রাখি কার পারাই না। এই এরপরে দেখি কম মাত্রা মানুষ কই ইগু দালে কিতাব দেখো ফিরিস্তে না আর ভালো তো সুবহানাল্লাহ না তো তুই ওর দালিয়ে মোটা দিকে মাটিতে সেফটি পড়াই দিকে খালি বক বক করে ওখান বলা নিনে মুমিনে আর মুমিনটা কইল এই মানুষটো বড় ঠান্ডা হলো এবার মিস্টার এক সার্টিফিকেট দিল না নিয়ে ওটা। সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়া দেখে দেখো ওই তো এগুলো নাই, এগুলো অল্টারনেটিভ উল্টা আমরা সেই দেখুন জানি আমরা যেটা অবস্থা শুনুন। তো ভাই ওখানে একবার দ্রুত পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো মসজিদ উঁচু করার ব্যাপারে আল্লাহ বলছেন মসজিদের নাজাসাত থেকে দূরে রাখা, মসজিদ থেকে কষ্টদায়ক জিনিস করা নেই, মসজিদ পবিত্রতা বজায় রাখা, মসজিদ উঁচু বসায় কথা না কওয়া। সুবহানাল্লাহ। এই যতটা আমল আছে প্রত্যেকটা আমল মুসলমান মুমিনের সম্ভব, কিন্তু সম্ভব থাকা অবস্থায় আমরা খাসরত অসম্ভব দেখাইছে না মাতুন না। এই মসজিদ আনামতি হ্যাঁ একজনে মাতি দিয়েছে, তুমি তার দেখা থেকে দেখিও না, তুমি লগে লগে ওটা মনে আনিয়ে বলে কত দৌলত, কত বড় ফজিলত মসজিদের আদব বজায় রাখা। আলহামদুলিল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় তান কাঙ্গন দিয়ে ছিলেন, দিতান দাঁড়িয়ে আছে তা মসজিদ আমাদের লগে লগে আমরা মযহবুল ইমাম সাহেব দাড়ি তাপ দিতা না। তাহলে জিজ্ঞাসা করা হইল আপনি সব সময় দাড়ির মাঝে ওলা কাঙ্গন দিয়েছিলেন লাগাই আসরইন, মসজিদ আমাইলে দেখে আপনি দাড়ি তারাপ দেন না, কারণ কিটা? বলে দাড়ি তো ফেরেশতা থাকেন, দাড়ি রাখা নবীর সুন্নাত। আমি আবু হানিফা মসজিদের ভিতরে দাড়ির মাঝে আতাই না, আমার আতানির কারণে যদি একটা দাড়ি ফিরিয়া মসজিদে পড়ে মসজিদের বেহুরমতি হইব। একটু জানো না সুবহানাল্লাহ। আরে ভাই আমরা মুসলমান মসজিদে আইয়া দেখবে খড়খড়াইয়া ভিডিও গুটা নিয়ে ফাড়ে দিয়ে আরাইতরা দারুর মুসল্লি বুধবার ও বেটা মেসলাইটার গ্যাস লাইট লুকা খারাপ পাইবা কইবা বলে উত্তর দিতে হবে তোমার লাইনে আসলো, এগুলো আমরা সিনিয়র মালিকের না, কেউ আমার দুশ্মন নাই, আর আমারও বিষয় আমিও আপনার দুশ্মন নাই, আপনারা আমার দুশ্মন নাই, আর আমি আপনার দুশ্মন নাই, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আজ দেখো এরপরে নবী দিয়ে ফরমাই পিয়াজ আর রসুন খাইয়া মসজিদে যাইও না, পিয়াজ খাইলে দেখিও তোমার বেটির দ্বারা কইও কিতাব দেবাল আছে তোমার কষ্ট, তোমার বেটি বুঝতে পারবে না। তেনে এই দুর্গন্ধ এই ঘন্টা বিরিতে রাখা পারবে না। কাঁচা পিয়াজ রসুন খাইয়া মসজিদে যাইতাম না, হাদিস শরীফে নিষেধ হইছে। সুবহানাল্লাহ। না আল্লাহ রাসূল যদি জমিন একদিনদার হইতে মুসলমান তাহলে আল্লাহ রাসূলের পিয়াজ আর রসুনের লোকে নিশ্চয় বিড়ি সিরিকে কোনো কথা কইতা। বলতে বলতে ওগুলো হয় দিন নাকি না? তাই দেখি আমার যুবক ভাই না বাপ বলবে গলাতারা আমরা বাপর বসে দাদার বসে এটাকে ত্যাগ করার চেষ্টা করুক। এটার যে গন মুখ থাকবো ফিরিতে আপনার দাম নিতে না। এখন দাম লইতে হবে, আপনি একবার চিন্তা করেন যে আজকে মাথান হুনিয়া আল্লাহ আর বইবে বেটা বেটা তো এমনি কোন না কিতাব পুরান দিয়ে হইব খাম দলে দুইজন আসুন ইনো টান দিতে এরা বুকু পাইনি। একবার চিন্তা করে দিন লড়বড়া ফুল যদি ফুলা তুলি দেও তুমি উঠো না বঙ্গে ঘুরি দিবা, তুমি ওভার রইবে ব্যবহার রইতে দিবে কিন্তু একটু আবার আইতে শুনে আবার তুমি চেষ্টা রাখবে আমার ওটার সময় আইব ফুলিকেন বাংলা। এবং তোমার রিটার্ন দিতে সময় যদি তোমার ভেরিতে দুঃখ হয় টানটানা আসতে হবে কষ্ট হয়, তাহলে এটা থেকে দূর করা, এটা থেকে বাঁচিয়ে থাকা আল্লাহর কর্তব্য না মানুষের কর্তব্য না, তুই না ভাই? তো যাই হোক আল্লাহর হাবিবের মায়ার উন্নত হল এই হইল মসজিদের ফজিলত। চুনিয়া ফটো হদিস আমরা ভিতরে ভুলে গেলাম। মসজিদ কার ঘর? আর যেটা বইতে হইব কার ঘর? আমি জুড়ে এই মসজিদের আদব বজায় রাখা খাল লাগি পথ আমরা লাগি, খাল লাগি। রাসূলুল্লাহ ফরমায়েন মসজিদের এই সময় জাহারাতিল আসওয়াক বড় বড় মাঠ মসজিদের ভিতরে আমাইয়া মাতিলে এটা হলো কিয়ামতের আলামত। এই মসজিদ মাজমাউন মাজতামা কওমুন বাইতুম মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর নবী ফরমায় কোন মানুষ যদি মসজিদ হামায় আর মসজিদ হামাইয়া যদি দর্শ লয়, শিক্ষা লয়, কোরআন হাদিসের শিক্ষা লয়, নবী দিয়ে ফরমায় ফাআনজালা আলাইহিমুস সাকিনা, যারা মসজিদের ভিতরে হামাইয়া হিকাত হামাইয়া বই লইবা আল্লাহর নবী ফরমায় আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এরা যদি আল্লাহর রহমত অবতীর্ণ হইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ডাকনা আল্লাহর যাতে এরার উপরে বিছাইয়া দেন। তাই মসজিদে আইলে
খুতবার সময় ইমামের মুখে দিয়ে সেইটা কিতাব লেখা আছে, আর এই সময় মসজিদ দেখবাই মসজিদের ঢুকা মাত্র তুমি তাই 2 রাকাত নামাজ পড়িতে আল্লাহর নবীর অর্ডার তাহিয়াতুল মসজিদ। আমার মজহব ফজরের নামাজ যদি আপনি মসজিদে আমায় আর ফজরের সুন্নাত যদি মসজিদে পড়িলাই ইনো আর তাহিয়াতুল ওযু আপনি পড়িতে পারতা না, যারা আপনি জানি। আর আসরের রক্ত নাই, আর বাকি মাকরুহ ছাড়া যত সময় মসজিদে আপনি দিয়াত তা কোনো মসজিদে আমায় দাখিল মসজিদ 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ পড়া যাইতেছে। অতএব সেই মসজিদে আমায় নামাজ পড়লে আল্লাহর রহমতের ভরিতে আপনাকে মায়া করো। খুতবার সময় কি করি আমরা? খুতবা পড়া সুন্নাত শোনা হইল ওয়াজিব, আহলে হাদিস যারা এরা মানে না, এটাই আপনারা বুঝতে নাই, তবে বুঝার প্রয়োজন আগে পড়ে গেছে। হ্যাঁ, খুতবার সময় আপনি আমরা আনামাতি চুপটা কি বইতে মসজিদের হুরমত রইতো, খুতবাও গুণ হইতো। আমাদের মানুষের খুতবার সময় জিজ্ঞাই আমি এটা আইসি বাদে কিন্তু মিটিং জানোস না, এটা খুতবা মসজিদে গিয়ে জিজ্ঞাই এবারে জিজ্ঞাই রেহানা বেটি হয়ে গেছে, এটা মসজিদে খুতবা এটা আছে, আপনারা এই হয়তো নাই, এটা ঠিক নাই ভাই, এটা পরিহার করি। আল্লাহ এটা থেকে হেফাজত করুক, হোক আমিন। মসজিদ মসজিদ আলহামদুলিল্লাহ কই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন মানুষের যদি মসজিদে থুতু ফেলে দে, এই থুতু কিতা করতো বলে এইটার ফয়সালা হইয়া থাকলো যেন সে ফলাইছে কোন তাকে আবার হে তুলিয়া সাফ করিয়া নিত কেন খারগত আরো জুড়ে ইনো ফেরেশতার রহমতের না গজবর আরো জুড়ে কইন। এরপরে মসজিদের আদব সম্পর্কে আমি আপনি মসজিদ আল্লাহর হাবিবে ফরমায়েন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। নবীজি ফরমায়েন কোন মানুষ যদি মসজিদে যাইতে আইতে দেখো, সুবহানাল্লাহ বলুন, কোন মানুষ যদি মসজিদে যাইতে আইতে তুমি দেখো, আল্লাহর হাবিবে ফরমায়েন ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি সাক্ষী দিও ঈমান সর ঈমান আছে। সুবহানাল্লাহ, এটা তো হলো তা কোনো উম্মতে হইছে না। তাই মসজিদে আমার জরুরত আছে নি যুবক ভাই? ও ভাই আমার ওয়াজ শুনিয়া মনে করিও না মনে হয় শেষ হইছে বলে নামাজ সম্পর্কে করুন জানি। আর যুবক সকলের কালিমাতে ইকরা মনে করি বা তুমি যুবক সকলে নামাজ পড়ই না, খোদার কসম ইলাকে আমার ইঙ্গিত দিছে না রে ভাই। আমি দেখাইয়া দুনিয়ার সময়টা বড় নাজুক, কম সময়, মাত্র কম সময়। নেট করলে যদি তুমি গুনাহ করো না তো অটোমেটিক দেখবাই অশ্লীল ছবি তোমার মোবাইল হয়, তুমি আর বাঁচার কোনো উপায় নাই রে ভাই। ওরা যখন আমরা গিয়ে পড়লাম লক্ষ্য করা যুবক ভাই, সবসময় মানুষের গুনার দিকে টানা হন, নাউজুবিল্লাহ কই না, গুনার দিকে টানা হন না নি কিলা, এটা কিলা বুঝাইতে আমার আসলেও হইতো না। আর খাম নাই যদি পরবর্তীতে আয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষ মসজিদে যাইতে আইতে দেখো যদি তাহলে যাওয়া দেখো যদি তাহলে সাক্ষী দিয়ে এই হলো ইমানদার। কোন আলহামদুলিল্লাহ। এই মসজিদের ভিতরে একদিন সাহাবায়ে কেরাম ওগুলোর জমাত থাকি একজনে আইয়া কইল মসজিদের মানুষরে আমার একটা লাল উট দেখছুন, এটা দেখছুন তো মসজিদ হয়ে উট তো কইবার জায়গা নেই, কোনো কাজ খাওয়াতাই না তো না, না কোনো সওয়ালও নাই। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাছে আওয়াজ গেল আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা সাল্লা কামা রাজুলুন ফাকালা মান দাআ ইলা জামালিল আহমারি فقال النبي صلى الله عليه وسلم لا وجدت انما بنيت المساجد لما بنيت له। যে মানুষে দেখবে মসজিদে আইয়া উট খুঁজার, হারানো বস্তু আইয়া মসজিদে খুঁজার, আল্লাহর হাবিবে ফরমায়েন লা ওয়াজাতা, তুমি এটা ভাইও না। এর তো এটা তোমার আমি হইলো আমার নো ভরতে ওগা আইছেন শুনিবা, আপনি উঠে বলে তোমার হতে তুমি হইবার হাম নাই, এর তো কিটা মাতলা। অর্থাৎ আমার তানে জিকা নিয়ে হইছে, এই জায়গা থেকে তানে জিকা নিউ হইছে না। সাহাবাই হাদিস শরীফ আইছে মসজিদে আইলে তুকানি নাই, মসজিদে আইলে অ্যাডভার্টাইজ নাই। আমরা তো মসজিদের ভিতরে কত যাচ্ছি কি করে জুম্মাবারে ওয়াজের সিটি যাই যাচ্ছে, ইসলামের পক্ষে যেগুলা মাত আছে যাই যাচ্ছে, কিন্তু বুলন্দ আওয়াজে মায়ের ডাঙ্কা যদি হয় একজন আর জনের ঠানাঠানি হয় তাহলে তোমার 40 বছর নাকি ডিলেট হইল কেন জানো না। এখানে আপনার কর নাই, সুবহানাল্লাহ কইতে না নি। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত মসজিদে নববীর ভিতরে যারা